এটা শুধু ঘরের জন্য দিলাম, আর বাইরে যারা আছেন তাদের জন্য আলাদা আরেকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রাণের বাউফল, প্রিয় বাউফল, প্রত্যাশিত বাউফল, কাঙ্ক্ষিত নেতৃত্ব, এই স্লোগানে উজ্জীবিত এই সমাজ কল্যাণমূলক বাউফলের উন্নয়নের ধারায় আরেকটা এগিয়ে দেওয়ার আজকের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য, সংগ্রামী জননেতা জনাব মাওলানা দেলোয়ার হোসেন, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, বাউফলের কৃতি সন্তান, আমাদের এই আজকের প্রোগ্রামের বলা যায় মধ্যমণি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা, এইচি হিসাবে যিনি মাত্র গতকালকে নিয়োগ পেয়েছেন, তার মেধার ভিত্তিতে, তার যোগ্যতার ভিত্তিতে আমাদের প্রিয় ভাই জনাব মুজাহিদুল ইসলাম শাহীন, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি মাওলানা কামাল হোসেন ভাই, আজকের প্রোগ্রামের সঞ্চালক, সাবেক মেধাবী ছাত্রনেতা, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক সভাপতি, বাউফলের আর কৃতি সন্তান, আমার প্রিয় ছোট ভাই, আমার শ্রদ্ধেয় শিক্ষকের সুযোগ্য পুত্র জনাব মুনতাসির মুজাহিদ, উপস্থিত আজকের শ্রদ্ধাভাজন সুধী মণ্ডলী, ওলামায়ে কেরাম, শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সবচেয়ে আজকে তাদের নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে যারা ভূমিকা পালন করে আমাদের এবং দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের কলিজার টুকরা ছোট ভাই এবং সন্তানের মতো করে আমাদের হৃদয়টা শীতল করেছে, আমাদের সেই সকল সম্মানিত এবং প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তান তুল্য ছোট ভাইয়ের মতো তরুণ ছাত্র ভাইয়েরা, আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকের এই বিশাল আয়োজনে আমার প্রিয় বাউফলের এত সংখ্যক ভাইয়েরা এই অঞ্চলে থাকেন। এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটা বুঝতে আমার অনেক সময় লেগে গেছে। আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। ভবিষ্যতে আমরা এই কেরানীগঞ্জের প্রতি আরো বেশি নজর রাখবো, আরো ভালোবাসা বৃদ্ধি করব এবং ইতিপূর্বে কাফারা আমরা আদায় করে দেবো ইনশাআল্লাহ। আমাকে আস্তে আস্তে ভাইরা বলছিলেন যে ভাই ভিতরে যা আছে তার চেয়ে বাইরে বেশি। সঙ্গত কারণে বাইরে যারা দাঁড়িয়ে আছেন কোনো কারণে ভিতরে ঢুকতে পারেন নাই, আমাদের সীমাবদ্ধতার জন্য। আমার শ্রদ্ধা ভালোবাসা এখানে তো আছেই, আমি আমার শ্রদ্ধাকে দ্বিগুণ করে বাইরে যারা দাঁড়িয়ে শুনছেন তাদের জন্য কয়েক গুণ বৃদ্ধি করে তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। এখানে যারা দাঁড়িয়ে আছেন, এখন বর্ষা যারা আছেন তারা হয়তো মনে করবেন যে ভাই তাহলে দাঁড়ালেই ভালো। এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের জন্য দোয়া করি, এখানে দাঁড়িয়ে যেহেতু কষ্ট করছেন, কাল কিয়ামতের দিন যেন আল্লাহ আপনাদেরকে দাঁড় না করে বিনয় হিসাবে কোনো কষ্ট তারা জান্নাতে পাঠায় দেন। আমাদেরকে রেখে আপনারা চলে যাবেন না, যারা বসে আছেন তাদেরকে সাথে করে আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। আমি এটা একবার শিবিরের প্রোগ্রামে বক্তৃতা করার পর যারা বসেছিল সব উঠে গেছে, বলছে ভাই আমরা জান্নাত মিস করতে চাই না। তো এই জন্য যারা বসে আছেন আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই মুরব্বীরা বা যারা আগে এসেছেন বসেছেন, আমি সত্যি আবেগ আপ্লুত, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, আল্লাহর কাছে উত্তম যাজা কামনা করছি। যারা দাঁড়িয়ে কথা শুনছেন, বাইরে যারা, বলা যায় যে এটাও একটা বৈষম্য হয়ে গেছে। আজকের এই বৈষম্য আমরা দূর করে দেব। ছাত্র জনতার কাছে আমরা আজকে ক্ষমা চেয়ে নিলাম। ভবিষ্যতে এরকম বৈষম্য পরিবেশে আমরা প্রোগ্রাম করবো না যে কেউ দাঁড়িয়ে থাকবে, কেউ বসে থাকবে, কেউ ভিতরে থাকবে, কেউ বাইরে থাকবে। এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আগামী দিনে আরো সুন্দর পরিবেশে প্রোগ্রাম করার তৌফিক দান করুন। আর আজকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। আসলে আমাদের ধারণাকে আপনারা ব্যর্থ প্রমাণ করেছেন।
এই ব্যর্থ প্রমাণ করাটা আমাদের কষ্টের না আনন্দের? যারা দাঁড়িয়ে শুনছেন তারা কি কষ্ট পাচ্ছেন না ভালো লাগছে? যারা বাইরে দাঁড়িয়ে শুনছেন তারা কি এটাতে গর্বিত নাকি আপনারা কষ্ট বোধ করছেন? গর্বিত এই জন্য যে বাউফলবাসী সত্য, ন্যায় এবং ভালোবাসা দিয়ে আমাদের আগামী দিনকে এমন ভাবে গড়ে তুলব, অতীতের সমস্ত দুঃখ, বঞ্চনা, কষ্ট, নির্যাতন, নিপীড়ন যা ছিল সব কিছুকে অতিক্রম করে, ন্যায়ের প্রতিযোগিতা করে, ভালোবাসার প্রতিযোগিতা করে বিগত 15.5 বছর যারা ব্যক্তি বাউফলের মালিকানা নিয়েছিলেন, আমরা এই উপস্থিতির মধ্য দিয়ে আজকে ঘোষণা করতে চাই, আগামী দিনের বাউফল কোনো ব্যক্তির হবে না, প্রত্যেক নাগরিকের বাউফলের মালিকানা তাদের হাতে আমরা বুঝিয়ে দেব। আল্লাহ তাআলার কাছে আমাদের বাউফলেরই 6 জন ভাই শহীদ হয়েছে, প্রায় 112 জনের উপর আমাদের ভাই আহত, গুলিবিদ্ধ হয়েছে। এই কেরানীগঞ্জে আমি লাইভে বহুবার দেখেছি, আমাদের দেলোয়ার ভাই নিশ্চয়ই সাক্ষী, আমাদের কামাল ভাইরা নিশ্চয়ই সাক্ষী। এই কদমতলী মোড়ে এই চত্বর যখন ঢাকায় আন্দোলন চূড়ান্ত পর্যায়ে, আমার নিশ্চয়ই এখানে সেই সমস্ত তরুণ ছাত্র যুবক জনতারা আছেন যারা পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলি বুকে ধারণ করে তাদের সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে এই কদমতলী চত্বরকে পাহারা দেওয়ার জন্য 24 ঘন্টা দিনরাত এখানে অবস্থান করেছেন। আমরা পরিষ্কার বলতে চাই, বাউফলের এই সমস্ত সন্তানেরা শুধুমাত্র বাউফল নিয়ে ভাবে না, বাউফলের এই সমস্ত সন্তানেরা এই কদমতলী চত্বরে সেদিন বুক পেতে দিয়ে প্রমাণ করেছে, বাউফলের সন্তানেরা শুধু বাউফল কি সুরক্ষিত করে না, গোটা বাংলাদেশকে সুরক্ষিত করার জন্য তারা সিদ্ধান্ত নিতে পারে। আমি আমার সেই সমস্ত তরুণ, আমার সেই সমস্ত ছাত্র জনতা বাউফলের হয়ে যারা কদমতলীর উত্তেজনাপূর্ণ অবস্থায় জীবনের বাজি রেখে ভূমিকা পালন করেছেন, তাদের জন্য আলাদাভাবে সালাম, শ্রদ্ধা এবং স্যালুট জানাচ্ছি। এবং আগামী দিনেও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, রাহাজানির বিরুদ্ধে, অশ্লীলতা, বেহায়াপনার বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, টাকা পাচার করার বিরুদ্ধে, আমাদের একজন সম্মানিত নাগরিককে অসম্মান করার বিরুদ্ধে ভবিষ্যতেও আমাদের এই সমস্ত তরুণ ছাত্র জনতা যতদিন সজাগ সচেতন থাকবে, একজন ব্যক্তিকেও বাউফলের আর কোন একজন মানুষকে নিয়ে তামাশা করতে দেওয়ার সুযোগ আমরা দেব না। কারণ বাউফলের প্রত্যেকজন ব্যক্তি আমাদের কাছে আমানত। এখানে সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাইরা আছেন, আমাকে বেশ অনেকে ফোন করেছেন, আমাকে স্নেহ করে নির্দেশ দিয়েছেন, মাসুদ তোমাকে বাউফল নিয়ে কথা বলতে হবে, বাউফলে যেতে হবে, বাউফলের মানুষকে নিয়ে তোমাকে স্বপ্ন দেখাতে হবে। আমরা 15 বছরে এক বিরাট জগদ্দল পাথর থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। এখন বাউফলবাসীর মুখে একটা নতুন কথা শোনা যায়। আমি আল্লাহর রাস্তায় মাপ চেয়ে বলছি, বাউফলকে বহুবার বলেছি, বাউফল আগামী দিনে আর কোন দলের এমপি নির্বাচন হবে না, নির্বাচন হবে বাউফলের জনগণের এমপি। এবং আমি বহুবার বলেছি, বাউফলে কোন একজন ব্যক্তি এমপি হবে না, আগামী দিনে 3.5 লক্ষ মানুষ এখানে এমপি হবে। কেন বলেছি? আজকে নতুন করে কথা শোনা যায়, যে ব্যক্তি বা যারা এই সুবিধাভোগী ব্যক্তিরা করছেন, যাদের সম্পর্কে আজকে বলা হচ্ছে এটা তো ভাই সেই মুদ্রার একটা অতীত। আজকে বাউফলে আমরা প্রায় কথা শুনি, যেই লাভ সেই কদু। আমি পরিষ্কার ব্যবসায়ী ভাইদের বলতে চাই, ন্যায় সততার সাথে ব্যবসা করবেন, যেখানে অন্যায় দেখবেন আমাদেরকে জানাবেন, আমরা জীবন বাজি রেখে আপনাদের পাশে থাকব। এক পয়সা দুর্নীতি কাউকে করতে দেওয়া হবে না। আমাদের এই ছাত্র জনতা এই চাঁদাবাজ, এই দুর্নীতিবাজের বিরুদ্ধে জীবন দিয়েছে। আপনারা ভাবলে ভুল করবেন, সে যেই হন, জামাত ইসলামীর যদি হন, সেই ছাত্র শিবিরের যদি সমর্থক হন, সে শফিকুল ইসলাম মাসুদের যদি ছোট ভাই হন, সে শফিকুল ইসলাম মাসুদের পরিবারের কোন সদস্য হন, আজকে এই সমস্ত মিডিয়া কর্মীদের সামনে এই লক্ষ হাজার জনতা যাদের কাছে এই কথা পৌঁছে যাবে মিডিয়ার মাধ্যমে, স্পষ্ট অঙ্গীকার করছি, শফিকুল ইসলাম মাসুদের পরিবারের সদস্য হলেও তাকে আমরা ছাড় দেব না। এই বাউফল আমাদের সকলের। আমরা বলেছি বাউফলে রাজনীতি করেন যার যার মতো আদর্শ নিয়ে,
কিন্তু পুরো বাউফল মিলে একটা পরিবার। পরিবারের কোনো একজন সদস্য ভালো থাকলে সেই আনন্দটা সকলের, ওই পরিবারের কোনো সদস্য আক্রান্ত হলে ওই কষ্টটাও সকলের। সুতরাং আমরা বাউফলে ভালো থাকবো সবাই মিলে, কোনো একজন বিপদে পড়লে আমরা সকলের বিপদ মনে করে আমরা আজকে যদি তা করা যায়, আপনি নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আমাদের নিয়ে কেউ আর ভবিষ্যতে ছিনিমিনি খেলতে পারবে না। ঘাট ভাগ করে নেওয়া, দোকান ভাগ করে নেওয়া, এই সময় আমাদের এখন আসে না, এই সময় আর ভবিষ্যতেও আসবে না। আজকে আমরা যখন কথা বলছি, এখনো আমাদের আহত ভাইয়েরা, আমাদের বন্ধুত্ব বরণকারী ভাইয়েরা এখনো মৃত্যুর মুখে। প্রতিদিনই প্রায় আমাদের ছাত্র জনতা যারা আহত হয়ে হসপিটালে ছিলেন এখনো শহীদ হচ্ছেন। গতকালকে আপনারা দেখেছেন মিডিয়াতে, এখনো মৃত্যু মুখে পতিত হচ্ছেন। সেরকম সময় আমরা আমাদের এই শহীদের রক্তকে সামনে রেখে, আমাদের এই সমস্ত শহীদ ভাইদেরকে সামনে রেখে, আহত বন্ধুত্ব ভাইদেরকে সামনে রেখে, আমাদের বাউফলের পরিবার টুকরা 6টা সন্তান, 6টা ভাই জীবন দিল, এ দেশ শুরু করে ভাই আহত গুলিবিদ্ধ অবস্থায় এখনো কাতরাচ্ছে, তাদেরকে সামনে রেখে আমরা আমাদের ব্যক্তি স্বার্থের জন্য বাউফলে কেউ কাজ করলে এটা সুন্দর দেখায় না।